আমাদের দেশের অনেক মায়েরা মনে করেছে শিক্ষিতরা যে হ্যাঁ সত্যিকারই আমাদের পুরুষরা 2টো করে বউ রাখে, 3টে করে বউ রাখে। আরে খেপি পাগলি, আজকে ব্যাখ্যাটা শুনে যাও। এই গাঙ্গাড্ডার বাটিতে যতগুলো মা বসেছেন, যতগুলো আমার বোন আছেন, যারা শিক্ষিত অশিক্ষিত যারাই আছেন, যাদের মনের ধারণা মুসলমান 2টো করে বিয়ে করবে, 3টে করে বিয়ে করবে, এটা কত খারাপ, এটা অন্য ধর্মে নাই। নাউজবিল্লাহ বলেন, এই জোরে বলুন নাউজবিল্লাহ। উলামারা ছাড়া আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, বইয়ের কাছে এজেন্ট লাগবে না লাগবে না? কথা বলে না, কথা বলে না, জোরে বলুন। মুফতি সাহেব বলবেন আমি মানা করে দিয়েছি, আপনারা বলুন লাগবে না লাগবে না? লাগবে। যারা বলছেন লাগবে তারা ভুল বললেন, এজেন্টের প্রয়োজন নাই। ইসলাম কত সূক্ষ্ম শুনেলেন, কত ভালো। কিসের জন্য এজেন্টের প্রয়োজন নাই? এরও যুক্তি ইসলামে আছে। আর কোনো মেয়েকে যদি বলে বউকে আমি কালকে আর একটা বিয়ে করব, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না। 8 কুড়োর বাটা আমাকে নিয়ে হচ্ছেন, তুই আর একটা বিয়ে করবি, ঠিক কিনা কথা বলেন? ছেলে যদি নাও হয় তাও বিয়ে করার রায় বিবি দিবে না। ইসলামে আছে হারাম সম্পর্ক গণনা। যারা বলছে মুসলমান 2টো করে 4টা করে বউ রাখে, এই হারামখোরদের আনলিগেল 10টা বউ আছে যেগুলো খালি জিনা করে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন প্রমাণ দেন, আমার সঙ্গে চলুন। আমি জলসা করে গোটা পশ্চিমবাংলা 4 চাকায় ঘুরছি। আসানসোল পুরুলিয়ায় আমার 5ই কার্তিক জলসা আছে, ক্যান্সেল হয়েছিল, ওদিকে ডেটটা দিয়েছি। আমার সঙ্গে চলুন, রাত্রে যখন 3টের দিকে ফিরবো আমি আপনাকে দেখিয়ে দেবো আসানসোলের পতিতালয় থেকে BMW, ওডি, মার্সিডিজ, ফরচুনার দামি দামি বড় লোকরা বেরুচ্ছে, তারা দেহ ব্যবসা মেয়েদের কাছে রাত কাটিয়ে বেরুচ্ছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে একটা বউ আছে, বিবির পাশে শোও, বিবির সঙ্গে সহবাস করো, নেকি আছে, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো অসুবিধা নাই। যারা মনে মনে করছেন আমরা বইয়ের পাশে শুচ্ছি, মেয়েরা মনে করছে আমার স্বামী 2টো বিয়ে করতে পাবেন। অনেক যুবকরা মনে মনে করছে শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কালকে আর একটা করে নেব। বউকে তো জিজ্ঞেস করতে হবে না, হুজুর বলেছে তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? যদি তোমার মনে মনে হয় দ্বিতীয় বিবাহ করতে গেলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। আচ্ছা, যদি 2টো বউ জায়েজ আছে ইসলামে, আমরা মৌলবীরা আগে করতাম না? আপনারা আগে করতেন? কথা বলে না, কথা বলে না কেন? আমরা আগে করতাম না? আমার একটা বউ, মুফতি সাহেবের একটা বউ, এই আমার সাথী এরও একটা বউ। আচ্ছা 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই নাকি? আমাদের দাদরা কি বলতে বলে, দিল্লি কা লাড্ডু জো খায়গা ও ভি পস্তায়েগা, জো না খায়গা ও ভি পস্তায়েগা। কি বুঝলেন? এই জলসায় চলে আসি তো, ঘর থেকে বেরিয়ে গেলাম জলসায় মানসা থেকে, হ্যালো কত দূর গেলে? এই যে যাচ্ছি, বাজার পেরুচ্ছি। আচ্ছা ঘরে আলু নাই, পাটি দাও তো, সাবান নাই, পাটি দাও তো। তখন কি মনে মনে হবে, শালা বিয়ে কি করতে করলুম রে, ঘুম নাই সারা রাত। আল্লাহর কসম, আল্লাহ দিয়া বড় নিয়ামত। মুসলমান, যদি তোমার স্ত্রী বান্দা হয়, আল্লাহ ভবিষ্যৎবাণী করে কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামত পর্যন্ত পাপের কথা ভেবে সব জেনে আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। মায়েরা শুনেলেন, তোমার স্ত্রী যদি বান্দা হয়, বাচ্চা যদি না হয়, তুমি আর একটা বিবাহ করতে পাবে তোমার বংশ পরম্পরা রাখার জন্য। কিন্তু যদি তোমার মনে মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। একটাই যথেষ্ট তোমার জন্য। যদি মনে মনে হয় 2টো বিবি। শুনেলেন কিয়ামত কতটা এগিয়ে আসছে, কাছে চলে আসছে। শুনেলেন টেস্ট টিউব বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়ে গেছে।
এখন আর যাদের বাচ্চা হয় না তাদের টেনশন নাই। কারা বলছে? ডাক্তাররা বলছে, বৈজ্ঞানিকরা বলছে কি? টেস্ট টিউব। পুরুষের বীর্য নেওয়া হচ্ছে, অন্য একটা মেয়ের বীর্য নিয়ে কমিউনিকেশন করে মেশিনের মধ্যে দিয়ে তার ভ্রূণটা তৈরি করা হচ্ছে, মেয়ের পেটে ভরে দেওয়া হচ্ছে, ওষুধের মাধ্যমে সেই বাচ্চাটা বড় হচ্ছে। 7 মাসের মধ্যে তাকে তুলে নিয়ে কাঁচের ঘরে মানুষ করা হচ্ছে। 1.5 বছর বয়স হলে বাচ্চাকে বার করে দেওয়া হচ্ছে, মায়ের হাতে সঁপে দেওয়া হচ্ছে। এই বাচ্চাটা হুজুর বসে আছে, জিজ্ঞেস করুন, নাজায়েজ বাচ্চা ইসলাম শরীয়ত সম্মত, হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা। ওই জন্য ইসলামে আছে এই মানুষ যেন অবৈধ বাচ্চা ব্যবহার না করে, হারাম আওলাদ না গ্রহণ করে। যার কারণে তোমার বাচ্চা না হলে, স্ত্রী যদি বন্ধা হয়, তুমি আর একটা বিবাহ করো, হালাল তরিকায় বিবাহ করে হালাল বাচ্চা নাও, হারাম বাচ্চা নয়, অবৈধ বাচ্চা নয়। আর দুটো বিবি যার বাচ্চা হয়নি, যার হয়েছে, দুজন কি সমান চোখে দেখবে? যাদের দুটো বউ আছে তারা শুনে যান, মসজিদে যদি 5 কাতারে নামাজ পড়ে আর যদি দুটো বউকে 2-2 করে, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 400, কবরে 100% কেলানি খাবে, লিখে নিয়ে চলে যান, কাগজ থাকে তা, ওটা পকেটে করে নিয়ে যাবেন, কাফনে দিয়ে দিবেন যে আমাকে কেলাচ্ছে ফেরেশতারা, প্রচুর মারবে না। ওই জন্যে ইসলাম এত সূক্ষ্ম, দুটো বিয়ে করতে পারো, 3টে করো, একটা স্ত্রী। শুনেলেন, ডাক্তারে নিষেধ করলো, তুমি তোমার স্ত্রী অসুস্থ, স্ত্রী মিলন করতে পাবে না, তুমি আর একটা বিবাহ করো, হালাল স্ত্রী গ্রহণ করো, হারামকে স্বীকৃতি দেয় না। এই হারাম খদ্দের ডাক্তাররা যদি এদিকে যদি বলে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, এরা পতিতালয়ে যায়, এরা জিনা করে, একটা অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে। ইসলাম এগুলোকে হারাম বলেছে, ইসলাম নাজায়েজ বলেছে, এগুলোকে জিনা বলেছে, এগুলো জাহান্নামে যাবার রাস্তা বলে দিয়েছে। একমাত্র তুমি বিবাহ করবে, যেমন আমাদের মুসলমানদের অনেকজনের ধারণা। একটা ছেলে আমাকে ফোন করেছিল, এটা ছিল তো, খুলো তো। একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর আমি বেচালার, বিয়ে শাদী হয়নি, আমার বয়স হয়ে গেছে বিয়ের, 22 বছর 23 বছর বয়স, কি ব্যাপার? বলে আমার পাড়ায় এক ভদ্র মহিলা, দেন আমাকে দেন, এক ভদ্র মহিলা বিধবা হয়ে গেছে, অল্প বয়স, স্বামী মারা গেছে, একটা বাচ্চা আছে। তো আমার খুব ইচ্ছা, মেয়েটাকে আমার পছন্দ, মেয়েটাকে বিয়ে করব। আমি বললাম আপত্তি তো ইসলামে কিছু নাই, করতে পারো, কোনো অসুবিধা নাই।